জন্মদিনেও ছাড় পেল না মন্দিরা। ভাবো একবার, মেয়েটার আজকে জন্মদিন, একটু কোথায় ভালো কথাবার্তা বলবে, ওরকে আশীর্বাদ করবে, ওর সম্পর্কে দুটো ভালো কথাও তো বলা যায় বলো। যখন ও পরকীয়া করার জন্য নোংরামো করে বেড়াচ্ছিল তখন খুব ভালো মেয়ে ছিল। যেই মুহূর্তে সোমনাথের বাড়িতে ফিরে এসেছে অমনি হয়ে গেছে মন্দিরা খারাপ। তারপরে আবার ওর সেই গুপ্ত কথাটা বলে দিয়েছে, ব্যাস মন্দিরার মতো খারাপ মেয়ে ছেলে আর কেউ নেই। তো চলো, চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে গল্প করতে। বুঝতেই পারছো বাড়িতে নেই। আমার আর মনে হয় এই বছর আর বাড়ি ফেরা হবে না, এইটা তোমাদেরকে আমি বলে দিলাম। দেখো এই যে ড্রেসটা, সেই কালকে ড্রেসটা পরে রয়েছি। কালকে ছিলাম আমার এক বান্ধবীর বাড়ি, আজকে আবার সকালবেলা আরেক বান্ধবীর বাড়ি। সেই বান্ধবীর বাড়ি থেকে এই বান্ধবীর বাড়িতে আমাকে আবার টোটো করে আসতে হলো। সেই বান্ধবীর বাড়ি থেকে আবার এই বান্ধবীর বাড়িতে আসতে হয়েছে। এই বান্ধবী মানে তোমরা চেনো, পিঙ্কির বাড়িতে। তো সেখানে আমি এখন রয়েছি, সেখান থেকেই তোমাদের সাথে একটুখানি গল্প করতে চলে এলাম। যেহেতু ওর বাড়িতে এখন কেউ নেই আর ও রান্না করছে, ঘরের কাজ করছে, তো বুঝতেই পারছো এই সুযোগটা আমি আর হাতছাড়া করতে পারবো না, কারণ সকাল থেকে ভিডিওই করিনি। তো দেখলাম মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করেছে, মন্দিরার কমিউনিটি পোস্ট তুলে বক 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 করছে। তোর জ্ঞান কে শুনতে চায় রে? তোর জ্ঞান কে শুনতে চায়? মন্দিরা তার শরীর মানে নিজের সম্পর্কে কিছু মনের কথা, দুঃখের কথা লিখেছে, সেইখানে বসেও তোকে জ্ঞান দিতে হবে? তুই মনে করিস তোর জ্ঞান শোনার জন্য মন্দিরা বসে আছে? কখনো না। ভুল কাজ করছিস কিসের জন্য? তোর লিগাল অ্যাডভাইজারের কাছে গিয়ে জিজ্ঞেস কর যে আমি না বসে বসে এরকম জ্ঞান দিয়েছি, এটা কি ঠিক করেছি? যা জিজ্ঞেস কর গিয়ে, যা। তোর তো এখন উঠতে বসতে হাঁকতে মুখতে লিগাল অ্যাডভাইজার। দেবদূতেরা তোর চারপাশে ঘোরাঘুরি করছে, সত্যি অবাক লাগে। মিট আপে যাবি, সেখানেও লিগাল অ্যাডভাইজার। তুই কি ভয় দেখাতে চাইছিস নাকি যে লিগাল অ্যাডভাইজার দিয়ে? হ্যাঁ, আমার নিজের দাদা, বারবার বলেছি কিন্তু, আমার নিজের দাদা হচ্ছে উকিল। তো আমারও তো লিগাল অ্যাডভাইজার নিয়ে গিয়ে তোর লিগাল অ্যাডভাইজারের সাথে কথা বলানো মনে হয় উচিত, কারণ তুই যে কাজগুলো করেছিস সেগুলো কতটা লিগাল সেটাও আমাদের একটু দেখানো উচিত তাকে, বুঝলি? তো এই যে প্রত্যেক কটা মানুষ আজকে তোর বিরুদ্ধে কথা বলছে, কেন বলছে? লিগাল অ্যাডভাইজার জানে সেটা? বলেছিস? মনে হয় বলিসনি। যার যার ভিডিও দেখে তোর মনে হচ্ছে এই কথাটা আমাকে বললো কেন, যাই লিগাল অ্যাডভাইজারকে ফোন করি। যে আমি যে কেন, মানে এই যে কথাটা বলার পেছনে আমার যে ভূমিকাটা আছে সেটা কি তুই কোনোদিন বলেছিস তোর লিগাল অ্যাডভাইজারকে? আমার মনে হয় সেটা বলিস না। এই যে কণিকাকে তুই দিনের পর দিন মেন্টাল টর্চার করেছিস, বলেছিস যে আমি 1.5 বছর ধরে এদের পেছনে লেগে আছি? লিগাল অ্যাডভাইজার তোকে বাঁচিয়ে দেবে ভাবছিস? লিগাল অ্যাডভাইজার তোকে আইনের পথ থেকে বাঁচাতে পারে, জানি না সে পারবে কিনা, কিন্তু জনগণ, পারবি তো জনগণের হাত থেকে নিজেকে রক্ষা করতে? দেখবো তোর লিগাল অ্যাডভাইজার কি কি করতে পারে, কি কি করতে পারে। যেভাবে তুই আমাদেরকে অসম্মান করেছিস, যেভাবে তুই প্রত্যেকটা বাচ্চার মৃত্যু কামনা করেছিস, তার জন্য তোকে আমরা শাস্তি দেবো, প্রকাশ্যে দেবো দরকার পড়লে পরে। তুই কি করবি? তোর লিগাল অ্যাডভাইজার কি করবে? কারণ তুই যে কাজগুলো করেছিস, যে অন্যায়গুলো করেছিস, সেই অন্যায়ের ইয়েটা কোথায় যাবে? কোথায় যাবে? আমাদের অত সময় নেই লিগাল অ্যাডভাইজার নিয়ে নিয়ে পেছনে পেছনে ঘুরবো, থানা পুলিশ নিয়ে নিয়ে ঘুরবো। আমরা আমাদের মতন একাই 100, বুঝলি? আমাদের দরকার পড়বে না ওইগুলো করার জন্য। তুই বলেছিস, তার প্রতিবাদ করেছি আমরা। কি করবে রে তোর লিগাল অ্যাডভাইজার? হ্যাঁ, অন্যায় করবি, আবার ভয় দেখাবি, ধমকাবি, চমকাবি। আমার না একটু অ্যালার্জিটা বাড়ছে, চিন্তা করো না কিছু, কেন জানি না। দেখো কপালটা আবার লাল হয়ে গেছে চুলকে চুলকে। মানে যতক্ষণ আমি ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ মনে হয় এটা কমবে না। সেই বৃহস্পতিবার ডাক্তার, বোঝো। মানে আমি এই মানে জ্বালা পোড়া করছে আমার, জানো না। আর যত আমি উত্তেজিত হই তত আমার মাথার এই সব চুলকাতে শুরু করছে, আমি যা দেখছি 3-4 দিন ধরে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে ধমকানি চমকানি দিয়ে যে তুই কমিউনিটি পোস্ট দিচ্ছিস না, এইগুলো খুব হাস্যস্কর হয়ে যাচ্ছে। আর তুই সব থেকে বড় কথা যেটা বলার জন্য আমি এখন ভিডিওটা খুলে বসলাম, সেটা হচ্ছে তুই বললি যে আমি ওকে কল করার জন্য ফোন করিনি, আমার ভুলবশত হাত লেগে কল চলে গেছে, বলেছিস না? তাহলে আমি যখন বললাম যে আমারও ভুলবশত একই নামের মানুষকে পাঠাতে গিয়ে আমার তোর কাছে চলে গেছে, মনে আছে কথাটা? বলেছিলাম তো। তারপরেও তুই আমাকে নিয়ে কি কারণে ভিডিওটা করলি? কি কারণে লোকের সামনে আমাকে দোগলা পরিচয় দিয়ে দিলি? বল, কি কারণে দিলি? এর জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা তো আমি সেদিনকে নিয়ে নিতে পারি, বল, কোনো অসুবিধা নেই। কিভাবে কেমন ভাবে নেবো সেটা আমি তোকে জানাবো না, সেটা তোকে আমি জানাবো না, বুঝেছিস তো? তা তুই যে আমাকে সবার সামনে ছোট করলি, আমার চ্যাট, আমি যে তোর সাথে কথা বলেছি সেইটা পর্যন্ত তুই তুলে দিলি, তাই না? করেছিস তো? করিসনি? তাহলে এগুলো তোর অন্যায় মনে হয়নি? যে সমাধি তো আমাকে কিছুই করেনি, না আমার সাথে কথা বলতে চেয়েছে, না আমাকে ভিডিও পাঠিয়েছে। সমাধি জানে ভালো করে যে আমি IVF করছি না, তারপরেও সমাধি এতদিন আমাকে নিয়ে বাজে বাজে কথা বলার পর আমাকে হঠাৎ করে IVF পাঠাবে কেন? মনে হয়নি তোর যে না, আমার শত্রুর কাছ থেকে একটা আমার কাছে ভুলবশত চলে এসেছে, তাকে নিয়ে তো আমার করার দরকার নেই, সে তো আমার মার বয়সী, মার থেকেও বড়। তুই আবার বলেছিস আমি তোর মার থেকেও বড়। তা ঠিক আছে, তোর দিদিমার থেকেও বড়, ঠাকুমার থেকেও বড়, তাতে কোনো যায় আসে না, বুঝলি তো? আমার কাছে কোনো যায় আসে না। তো সেইখানে দাঁড়িয়ে তুই আমার চ্যাটটাকে রিভিল করলি। প্রত্যেকটা লোক ভাবলো সমাধির ভিউজ হয় না, সমাধি তাহলে ওর সাথে মিলে গেল, সমাধি ওর সাথে মিলেমিশে এইবার ভেতরের তথ্যও ফাঁস করে দেবে। এমনকি কণিকাও যদি আমাকে কিছু বলে থাকে সেগুলোও আমি তোকে জানিয়ে দেবো। তাহলে কতটা অপমানিত হয়েছে আমি ভেবেছিস একবার? কতটা অপমান হয়েছে আমার সেদিনকে,
যে সমাধি না খেয়ে থাকলেও কোনোদিন কাউকে বলেনি যে আমি না জানো খেতে পাইনি, তোমরা কি আমাকে কিছু করে আমার ভিউজটা বাড়িয়ে দেবে, আমি খাবো না। সমাধির সেরকম পরিস্থিতি হয়নি, হবে না, হলেও জানবি না তোরা, হলেও কেউ জানবে না, বুঝেছিস? আর সেখানে দাঁড়িয়ে সামান্য ভিউজের জন্য শত্রুর সাথে হাত মিলিয়ে নেবো, এটা তুই ভাবলি কি করে রে? এটাতে কিন্তু প্রত্যেকটা মানুষ তোর কথাতে কিন্তু ভেবেছিল যে সত্যি করে এই সমাধি ওকেই পাঠিয়েছে এই মেসেজটা। দেখছো কিরকম লাল হয়ে গেছে, বাপরে বাপ, জ্বালা করছে গো আমার, কথা বলবো কি, আমার জ্বলে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, কপাল যখন আমার জ্বলেছে না, এই কপালের জ্বলুনি আমি তোর কপাল জ্বালিয়ে তবে ছাড়বো, এটা তুই মনে রাখ, বুঝেছিস? এমনি এমনি তোর পেছনে কোনো মানুষ লাগেনি, এমনি এমনি না। তুই ওই চ্যাটটা রিভিল করে দিয়ে আমাকে সবার কাছে ছোট করেছিস, ভগবান দেখেছিস তো? সেম জিনিসটা তোর সাথে করলো। তুইও হাত দেওয়া মাত্রই চলে গেল রাত 1টার সময় সঞ্জয়ের কাছে ফোন, সঞ্জয়ের কাছে ফোন যাওয়া মাত্রই সঞ্জয় কি করলো সেটা, সঞ্জয় কিন্তু সেটা ধরেনি, ঠিক আছে? সঞ্জয় কিন্তু সেটা ধরেনি, ও পাবলিকের কাছে ওটা তুলে দিয়ে দিল, বুঝতে পারছিস? তাহলে তুই অসাবধানতা বশত তোর চলে গেল, আর আমার অসাবধানতা বশত যাওয়ায় তোর মনে হলো না যে না ঠিক আছে, সমাধি তো আমার সাথে ভালোভাবেই কথা বললো, উত্তর তো খারাপ দেয়নি সমাধি, তাহলে সমাধির চ্যাটটা আমার রিভিল করার কি খুব প্রয়োজন? তোর এটা মনে হয়নি তো? না, এই তো পেয়ে গেছি, সমাধি আমার সাথে কথা বলেছে, এইটাই দর্শকদের কাছে ছুড়ে দিয়ে দিই, সমাধিকে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে নি। সমাধি যাও বা 200 ভিউজ পায়, সমাধির হাত 50 ভিউজ আসুক, আমার ক্ষতি চাইলি, আমি যাতে ওয়াইটি থেকেই চলে যাই। সত্যি সেদিন রাত্রে আমি ভেবেছিলাম যে আমি আর ভিডিও করব না, কারণ তোর মতন চামড়া তো আমার নয়, এখানেই তো মুশকিল না তোর সাথে আমার, তোর মতো শিক্ষাগত যোগ্যতাও আমার না। তাহলে বল কি করে সহ্য করে নিলাম? সহ্য করলাম কেন বলতো? আমার অপমানটা আমার গায়ে, মাথায়, চোখে, বুকে, পিঠে লেগে গেল, যে এই যে এত মানুষ আমাকে ভুল বুঝলো, ভগবান কি এর শাস্তি দেবে না? আমিও অপেক্ষা করব, ওয়াইটি ছেড়ে যাব না, দেখি যদি সত্যি আমি হই তাহলে ভগবান এই দিনটা ওকে ফিরিয়ে দেবে, যেদিনকে ওর ভুলবশত কারোর কাছে যাবে, আমাদের এই দিকটা যারা আমরা ওর এগেনস্টে, ঠিক একটা কারোর কাছে যাক আর এইভাবে ওকে সবাই বলুক যে তলে তলে সেটিং করতে এসেছিল। দেখ, জয়িতাকে ফোন করেছিস, সঞ্জয়কে ফোন করেছিস, দেখতে পাচ্ছিস তো ভগবান আছে ওপরে, দেখ কেমন লাগছে, দেখ তুই কিন্তু ইচ্ছাকৃত করেছিস, তুই কিন্তু এদেরকে ইচ্ছাকৃত করেছিস এদের সাথে কম্প্রোমাইজ করে নেওয়ার জন্য তলে তলে, কিন্তু আমি করিনি সেটা, আমার কোনো প্রয়োজন পড়ে না, এটা মাথায় রাখ। তোর পয়সার প্রচুর দরকার, আমারও দরকার, টাটা গোয়েঙ্কারও দরকার, কিন্তু কি বলতো, অসৎ পথে নয়, এটা মাথায় রাখবি, অসৎ পথে না। তোর মতন লোককে বেচে বাচ্চা মেরে শ্বশুর শাশুড়িকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে নয়, কখনো নয়। তোর মতন হাড়ে হারামজাদা মেয়ে ছেলে ওয়াইটিতে কম আছে, ওয়াইটিতে কম আছে। তোর লিগাল অ্যাডভাইজারকে বলিস, তোর লিগাল অ্যাডভাইজারকে বলিস, যাকে নিয়ে তুই এত ধমকি চমকি দিচ্ছিস, দেবদূত, তাদেরকে বলিস তো যে আমি না এই কাজটা করেছি, এটা কি আমি ঠিক করেছি না অন্যায় করেছি, জিজ্ঞেস করিস। তো দেবদূতের যদি নাম্বার বা আমার কাছে কোনো পরিচয় থাকতো না, আমি তাকে সরাসরি জিজ্ঞেস করতাম যে আপনার সঙ্গে তো, আপনাকে নিয়ে তো এত কথা বলছে, আপনি ওর লিগাল অ্যাডভাইজার, আপনি ওকে অ্যাডভাইস দিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন ও কতটা নোংরামো করেছে? তোর সমস্ত কিছু জানার পর না তোর লিগাল অ্যাডভাইজার তোর সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না, কারণ ও নিজে ফেসে যাবে তো, যে আপনি একটা অন্যায় করেছে, মানে এমন এমন অন্যায় করেছিস তুই যেগুলো শুনলে পরে উনি তোর পাশে থাকবে না। আমার মনে হয় উনি তোর ভিডিও দেখে না, এখনকার ভিডিও দেখে, তোর পুরোনো ভিডিও দেখে না, বুঝেছিস? সেই সময় যদি মৌমিতা বসাক প্রপার সবকিছু জানতো, তাহলে তোর পরিস্থিতি ওখানেই খারাপ করে দিত, ওখানেই খারাপ করে দিত মৌমিতা বসাক, এটা মাথায় রাখিস। কম কিছু করিসনি মৌমিতা বসাককে। আর শোন, তোকে এইটুকুনি বলে দিচ্ছি, যদি কোনো সময় কোনো কারণে তোর লিগাল অ্যাডভাইজার আমাদেরকে ডাকে লিগাল ওয়েতে, মাথায় রাখিস এটা তোর লিগাল অ্যাডভাইজারকেও বলতে পারিস যে আমি এই কথাটা বলেছি, যে আমাদেরকে যদি কোনো কারণে তোর লিগাল অ্যাডভাইজার ডাকে বা ফোন করে বা কোনো রকম কোনো কিছু করে, তুই ভাবিস না যে লিগাল অ্যাডভাইজার আমাদের কারণ নেই, এটা কিন্তু ভুল করেও ভাবিস না, ঠিক আছে? তোর লিগাল অ্যাডভাইজারকেও জানিয়ে দিবি যে ওদেরও কিন্তু লিগাল অ্যাডভাইজার আছে, ঠিক আছে? এটা বলবি। আর এটাও বলবি সাথে সাথে যে এই যে কটা মানুষকে আমি ডেকেছি, এই কটা মানুষের পিন্ডি, হাড়, মাংস, রক্ত চিবিয়ে খাওয়ার পর এরা আমার বিরুদ্ধে গিয়ে কথা বলেছে, তার আগে কিন্তু বলেনি। আর আমরা যখন গিয়ে বলবো না তোর লিগাল অ্যাডভাইজারের কাছে, দেখবো তোর লিগাল অ্যাডভাইজার কি তোকে উপদেশ দেয়, বুঝেছিস? একটা মাকে তুই তার বাচ্চা কার বাচ্চা এটা তুই জিজ্ঞেস করেছিস, তোর লিগাল অ্যাডভাইজারকে বলতে বলিস তো এই জিজ্ঞেস করার অধিকারটা তোর আছে কিনা? তুই ডিএনএ টেস্টের রিপোর্ট পর্যন্ত দেখতে চেয়েছিস, যেখানে তুই তোর পড়াশোনার রিপোর্টটা দেখাতে পারিসনি। তোর পড়াশোনার রিপোর্টের রেজাল্টে নাকি তোর ঠিকানা লেখা থাকে। আমরা তো পড়াশোনা করিনি, আমরা কোনো বিদ্যালয় থেকে পাশ করিনি, তুই মুক্ত বিদ্যালয় থেকেও পাশ করার উপযুক্ত না, বুঝেছিস? অসভ্য নোংরা মেয়ে ছেলে, নিজের শ্বশুর শাশুড়িকে এক কাপ চা দিস না, এক গাল ভাত দিস না, তুই আসিস অন্যের সমালোচনা করতে, আর তোর লিগাল অ্যাডভাইজাররা তোকে একদম দিয়ে রাখে না, সাপোর্ট দিয়ে রাখে। জিজ্ঞেস করিস তো তারা তাদের শ্বশুর শাশুড়ির সাথে কি করে। আমার মনে হয় এই কাজটাই করে, যার জন্য তোকে সাপোর্ট করতে এসেছে, অ্যাডভাইস দিতে এসেছে।
নোংরা অ্যাডভাইস তোকে দেয় মনে হয় তোর লিগাল অ্যাডভাইজাররা, নাহলে তুই এত সাহস পাস কি করে মন্দিরাকে নিয়ে, আজকে একটা জন্মদিন মেয়েটার, তাকে নিয়ে এই দিনকেও তোকে কাটাছেড়া করতে হচ্ছে? কতটা নোংরা মনোবৃত্তি হলে ভাব তুই এই কথাগুলো করতে পারিস। ওর মনের কথাগুলো ওখানে তুলে দিয়েছে আর তুই সেটা নিয়ে বসেছিস চর্চা করতে। কি প্রয়োজন তোর? মন্দিরা কটা ছেলের সাথে থেকেছে না থেকেছে আমরা সবাই জেনে গেছি তো, আমরা কতবার বলছি সেটা নিয়ে কথা। তুই থামতে পারছিস না, তোর মুখে করে রেলগাড়ি চলছে তো চলছেই, মালগাড়ি চলছে তো চলছেই, চলছে তো চলছেই, বগির পর বগি, বগির পর বগি, তাই না? আর লিগাল অ্যাডভাইজারের ভয় দেখাতে আসছিস কাদেরকে? তুই কাদেরকে ভয় দেখাতে আসছিস? চল ফোর্ট এখান থেকে, ফোর্ট। কমিউনিটিতে পোস্ট দিয়েছে যে আমার মিট আপে তোমাদের কোনো ভয় নেই, এসো। তো তোর ইয়েদেরকে আমাদের কোন দরকার পড়েছে? যার যে তোকে ভয় দেখিয়েছে তারই বা কি প্রয়োজন পড়েছে যে তোর যারা যাবে তাদের উপরে নোংরামো করার? কোনো প্রয়োজন নেই, তারাও দর্শক, তারা নোংরা জিনিস দেখার দর্শক, তাদের উপরে তো তাদেরকে কেন বলতে যাবে? যদি ও যায়, জানি না কি হবে না হবে, আমি জানতে চাই না, তোকে বলতেও চাই না কি হবে না হবে, সেটা নিয়ে আমি মুখ খুলতে চাই না তোর সাথে। তবে এটুকুনি জেনে রাখ, তুই যা করেছিস তার ফল তোকে আমরা হাতে নাতে দেবো। কোনো আইন, কোনো উচ্চ আদালত, নিম্ন আদালত, সুপ্রিম কোর্ট আমাদের দরকার পড়ে না। জনগণই মেন, জানিস তো, জনগণই মেন। জনগণ যখন আছে, নো টেনশন, ডু ফুর্তি, যা তুই ডু ফুর্তি কর, তুই ফুর্তি করতে থাক। 14 জানুয়ারি অব্দি তুই ফুর্তি কর, তোর তো আবার সেদিন জন্মদিন। কিরম দেখ তুই লোভী, জন্মদিনের দিন তুই ইচ্ছাকৃতই তোর মিট আপটা রেখেছিস। তোর এত লোভ, হ্যাঁ, এত প্রেজেন্টেশন, গিফটের লোভ। সামান্য 20-30 হাজার সাবস্ক্রাইবার, তুই কিসের জন্য ডেকেছিস মিট আপ? জলুনি থেকে ডেকেছিস, জলুনি। সবাই মিট আপ করে ফেললো, মন্দিরা এত বড় মিট আপ করলো, কণিকাও মিট আপ করেছিল, তারপরে মৌ মিট আপ করেছে, আরো কারা কারা, আমাদের পিয়া করেছে। আমি করবো না? তুই নিজেকে ওই লেভেলের ভাবিস, বুঝেছিস তো? তুই ওদেরকে ওই লেভেলের ভাবিস। জানি না তুই আবার কলকাতা ক্যানভাসের মতন ভাবিস কিনা, কারণ কলকাতা ক্যানভাস কিন্তু মিলিয়ন, দেখেছিস? মিলিয়ন। হয়তো তুই ভাবছিস যে আমিও বোধহয় মিলিয়ন হয়ে গেছি, না, সেই জায়গা যেতে পারবি না। কলকাতা ক্যানভাস দেখেছিস তো, অনন্য সম্মানটা পেলো। যতই আমার উপর আমাদের মধ্যে ঝামেলা অশান্তি হোক না কেন, তবুও তাকে রেসপেক্ট করি। এই জায়গাটায় তাকে রেসপেক্ট করি, যে এই যে অনন্য সম্মানটা পেয়েছে তার জন্য তাকে রেসপেক্ট করি। একটা এত বছরের চ্যানেল, 1 মিলিয়ন কম কথা নয়, শুধু ব্লগ দেখিয়ে, বুঝেছিস? সেই জায়গায় আমি ওকে রেসপেক্ট করি। কিন্তু ভুল হতেই পারে মানুষের, রাগারাগি হতেই পারে মানুষের, তাই বলে সেটাকে পুষে রেখে দিয়ে সারাদিন তাকে নিয়ে ভিডিও করেই যাবো। আমি কি পারতাম না? পারতাম, কিন্তু খুব ভালো করে পারতাম, কিন্তু আমি করিনি সেটা। 2-3টে ভিডিও, 4টে ভিডিও করেছি, 5টা ভিডিও করেছি, ব্যাস ওখানেই শেষ। যেদিন থেকে মুখে বলেছি একটা ভিডিও তাদের নিয়ে করবো না, করি না। পারবি তুই সেটা করতে? পারবি? এখানে দম থাকা লাগে, বুঝেছিস? এখানে দম থাকা লাগে। তোর সেটা আছে? পারবি না, পারবি না করতে। যেদিন থেকে বলেছি যে ওদের নিয়ে আমি আর একটা ভিডিও করবো না, আমি করি না, বুঝেছিস? তুই করে দেখাতে পারবি কোনোদিন? মন্দির এই কণিকা কোর্টে তোর কেস চলছে, তবুও তুই ওদের ঠুকতে ছাড়িস না। তোর পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় শুধু অপেক্ষা কর, প্রত্যেকটা মানুষের চোখের জল, সম্মান, অসম্মান সব তুই ফেরত পাবি, সব। রিম্পার ওই বাচ্চা দুটোকে যেভাবে তুই মেরেছিস, তুই ভাবছিস তারপরে তোর কোলে বাচ্চা এসে তোকে মামা করে ডাকবে? সেই দিনটা ভুলে যা। আমরা না মা হয়েছি তো, আমরা বুঝতে পেরেছি রিম্পার ভেতরটা কি হয়। এখনো পর্যন্ত রিম্পার ওই দিনটা চিন্তা করলে, শুধু রিম্পা নয়, প্রত্যেকটা মায়ের চোখে জল চলে আসে। আমি তো সেদিনকে দেখে আমি হাউ হাউ করে কেঁদেছি, যে এই দুটো ছোট্ট ফুলের মতো বাচ্চার মৃত্যু কামনা করছিস তুই বসে বসে। কালমুয়ী নারী, শয়তান মেয়ে ছেলে, কি করে পারিস? হ্যাঁ? ওই দুধের শিশু কৃষাণু, সে একটা মাছ খাবে, তার ঠাকুমা ভালো বুঝবে তাকে মাছ দেবে কি দেবে না, তার বাবা ভালো বুঝবে সেই আরেকটা মাছ তাকে দেওয়া যায় কি যায় না। তুই কে কথা বলার? তুই নিজের শ্বশুর শাশুড়ি, বৃদ্ধ মানুষ, যেমন কৃষাণু তেমন তোর শ্বশুর শাশুড়ি, দুজনেরই এখন টেক কেয়ার করার কথা। কি করেছিস তুই? কি করিস তুই আগে সেটা বল, তারপর আসবি কৃষাণুকে কেন মাছ দিল না, কৃষাণু কেন ওটা করলো না, কৃষাণু কেন এটা দিল, কৃষাণু বধ হয়ে যাবে। এদিকে কৃষাণুকে মাছ দেয়নি বলে তুই বলছিস এখনই তো বেড়ে ওঠার সময়, এখনই তো বাচ্চারা খাওয়ার জন্য এই করবে, এখনই তো এই করবে। এই মাছ দেওয়াটা যদি ওর ঠাকুমা দিত, তখন তুই বলছিস একটা ছোট্ট বাচ্চা, ওইটুকু বাচ্চাকে এই মাছ দুটো খাওয়ানো উচিত, তুই তখন এই কথাটা বলতিস, বুঝেছিস? তোর তো কোনো দিকে শান্তি নেই, তোকে এগোলেও দোষ, তোর পেছলেও দোষ। বুঝেছিস? মন্দিরা যখন দৌড়ে গেলি তখন তুই নিজের স্বার্থে গেছিস, নিজে স্বীকার করেছিস স্বার্থে গেছিস। তাহলে আজকে যে মেয়েটা তোকে এত ভালোবেসে তার সমস্ত পার্সোনাল কথা জানালো, কেন বসে বলতে বসেছিস? কে শুনতে চেয়েছে তোর কাছে? কে জানতে চেয়েছে যে তোমার সাথে কি কি কথা হয়েছে আমাদের জানাও? তোর মতো কিছু নোংরা পাবলিক নোংরা রসদ খোঁজার জন্য তোর কাছ থেকে জানতে চায় যে বলো কি বলেছিল, ছবিটা পাঠিয়ে দাও। আমি দেখেছি অনেকে ওখানে কমেন্ট করেছে, ওই ছবিটা তুমি ফাঁস করে দাও, ওই ছবিটা তুমি দিয়ে দাও, ওই ছবিটা দেখাও।
কতটা নোংরা হলে তারা এই জিনিসটা দেখতে চায়। শুধু না জল বিচুটি দিয়ে তোকে হবে না, একদম জুতোর মালা পরিয়ে একদিক মুখ সাদা আর একদিক মুখ কালো করে ন্যাড়া করে তোকে পাড়ায় ঘোরানো উচিত, উইদাউট ড্রেস। তোকে তোর পাড়ায় ঘোরানো উচিত, তোর বাপের বাড়ি পাড়া, তোর শ্বশুর বাড়ি পাড়া, তবে তোর উপযুক্ত শিক্ষা হবে। যদি অবশ্য তুই মানুষ হোস। বেশি না পায়ে তারা কষতে আসিস না, আমি বলে দিলাম তোকে, বেশি পায়ে তারা কষতে আসিস না। আমার নাম্বার রিভিল করে দিয়েও বিশাল বড় অন্যায় করেছিস তুই। তুই না বলেছিলি আমি তোর রিভিল করে দিয়েছি ঠিকানা, তার জন্য সাইবার ক্রাইমে গিয়ে জিডি করে এসেছিস, ভুলে যাস না, সেটা আবার দর্শকদের দেখিয়েছিস। হাতে কিন্তু আমারও অস্ত্রটা আছে। তোর ওই যে কোর্ট কেস, তোর লিগাল অ্যাডভাইজার, আমারও কিন্তু প্রচুর লিগাল অ্যাডভাইজার আছে, প্রচুর, বুঝেছিস? ভুলেও ভাবিস না যে শত্রুপক্ষ ভীষণ নরম। সমাধিকে যা খুশি তাই বলে বারবার অপমান করা যায়, কিন্তু সমাধি যদি ফোঁস করে দাঁড়ায় তাহলে আমি পারবো তো বাঁচতে? আমি, রিম্পা, দীপ্তিদি, গীতাদি, কেউ এখনো তোর বিরুদ্ধে না কোনো আইনি পরামর্শ নিইনি। হ্যাঁ, আমি জিডি করে রেখেছি, থানা কোর্টে করে রেখেছি, আমার লিগাল অ্যাডভাইজারদের কাছে সমস্তটা জানানো আছে। শুধু আমি বলেছি পাঠিও না ওর বাড়ি অবধি। কেন বলতো? ওই একদিন তোর বাড়িতে খেয়ে এসেছিলাম বলে, বুঝেছিস? একদিন, কিন্তু আর নয়। আর সেটা করা যায় না। যে হারে তুই নোংরামো করতে শুরু করেছিস না, এই এতজন মানুষের এখনো তোর পেছনে দেওয়াটা বাকি আছে। তো চল দেখতে থাক কি হয় না হয়। দেখি তোর লিগাল অ্যাডভাইজাররা কত অ্যাডভাইস দিয়ে তোকে বাঁচাতে পারে, দেবদূতেরা কত তোর পাশে ঘোরাফেরা করতে পারে। চল দেখবো আমরাও। চলো বন্ধুরা, টাটা।